হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাই আর্টিস্ট রেসিপি। আজকে নিয়ে এসেছি সহজভাবে আপনারা কিভাবে বাসায় ব্রেড ক্রাম্বস বানাবেন সেই রেসিপি নিয়ে। সামনে যেহেতু রমজান আসছে, আমরা তো বিভিন্ন নাস্তা তৈরি করে থাকি। সেই নাস্তার জন্য আমি ব্রেড ক্রাম্বসটা আগে থেকে সংরক্ষণ করে নিব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি ১ প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি। এখানে ব্রেডের পরিমাণটা না বললে হয়, কারণ আপনারা যতটুকু ব্রেড ক্রাম্বস বানাবেন সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবেন। এখন আমি পাউরুটি থেকে যে সাইডে একটা ব্রাউন কালার অংশ থাকে সে অংশটাকে কেটে নিচ্ছি। কেন সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি এখানে আপনাদেরকে দুইভাবে এটা বানিয়ে দেখাবো। আমরা যখন স্যান্ডউইচ বানাই তখন কিন্তু সাইডের এই অংশটাকে কেটে ফেলি। তাই দেখিয়ে দিব যখন সাইডের অংশটাকে আপনারা এভাবে কেটে দেন তখন এটা দিয়েও কিভাবে আপনারা ব্রেড ক্রাম্বস বানাতে পারবেন। পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা এটাকে গ্রাইন্ডারে গ্রেট করে নেবেন তখন কিন্তু খুব সহজে এটাকে গ্রেট করা যাবে। আমরা যখন বাজার থেকে পাউরুটি আনি তখন দেখবেন পাউরুটির উপরে এবং নিচে ঠিক এরকম একটা পাউরুটির স্লাইস থাকে। আমি সেই স্লাইসগুলোকে সেই সাইডে কেটে রাখা অংশের সাথে মিশিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে সাদা টুকরোগুলো ছিল সেগুলোকে আগে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নেব। এগুলোকে খুব সময় ধরে গ্রেট করে না নিয়ে ১ মিনিটের মতো হলে এটাকে গ্রেট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বসগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। আপনার ব্রেড ক্রাম্বসগুলো দেখে বুঝতে পারছেন এটা খুব বেশি মিহি হবে না। ঠিক এমন হলে তখন আপনারা গ্রেট করা বন্ধ করে দিবেন। সাদা অংশটাকে সরিয়ে নিয়ে আমি যে সাইডের টুকরোগুলো রেখেছিলাম সেই টুকরোগুলোকে আমি দিয়ে আবার গ্রেট করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি মিহি করে না, ঠিক এরকম দানাদার অবস্থায় কিন্তু এটাকে গ্রেট করে রাখতে হবে। এখন যে সাইডের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি একটু কালার করে দেখিয়ে দিব। আপনারা যখন গ্রাইন্ডারে এটাকে গ্রেট করে নেবেন তখনই কিন্তু কালারটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আজকে একটু বেগুনি কালারটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে একটু বেগুনি কালার দিয়ে দিয়েছি। আর আমি এখনো কিন্তু চুলাটা ধরিয়ে নিইনি, কারণ রংটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে রংটাকে ব্রেড ক্রাম্বসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পার্পল কালারের জন্য আমি এটাকে অল্প একটু দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো কালার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আমরা যে নর্মাল হলুদের গুঁড়া ব্যবহার করি রান্নায়, সেই হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন। আইটেমসগুলোকে আরও একটু আমি কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। কালার দেওয়াটা টোটালি অপশনাল, আপনারা এটা বাদ দিয়ে এটা নর্মালিভাবে এইভাবে করে নিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। বেগুনি কালারটাও কিন্তু আজকে আমি প্রথম ট্রাই করে নিচ্ছিলাম, দেখছিলাম কালারটা কেমন আসে। পর্যায়ে চুলাটা ধরিয়ে একদম লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এটা একদম মচমচে হয়ে গিয়েছে তখন সাথে সাথে তুলে নিতে হবে। এখন সাদা যে ব্রেড ক্রাম্বসগুলো ছিল সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আমার কাছে অরেঞ্জ কালার ছিল না, সেজন্য হলুদ কালারের সাথে সামান্য একটু লাল কালার মিশিয়ে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সবচেয়ে ভালো হয় আপনারা যদি যখন গ্রাইন্ডারে করবেন তখন রংটা মিশিয়ে নিলে একদম ভালোভাবে আরও মিশে যাবে। তারপরও যদি না মিশে ঠিক আপনারা এভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আমি আবারও বলছি কালারটা হচ্ছে টোটালি অপশনাল। আপনারা কালার ছাড়াও এটাকে একদম চুলার আঁচ কমিয়ে রেখে এভাবে নেড়েচেড়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটা একদম মচমচে হয়ে আসে। বেগুনি কালারটা ট্রাই করলেও আমি যতটুকু বুঝেছি আমার কাছে কিন্তু এই অরেঞ্জ কালারটাই সবচেয়ে ভালো লেগেছে। ব্রেড ক্রাম্বসগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে আপনার সাথে সাথে অন্য একটা বাটিতে এটাকে নিয়ে নিতে হবে, না হয় এটা যদি এভাবে থাকে তাহলে এটা পুড়ে যাবে। আর এভাবে আপনারা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। তৈরি হয়ে গেল আমার সহজ উপায়ে ব্রেড ক্রাম্বস তৈরি। তবে আমি বলবো ব্রেড ক্রাম্বসে কিন্তু অরেঞ্জ কালারটাই একদম পারফেক্ট। এই কালারটা আমি একটু ট্রাই করার জন্য দেখিয়েছিলাম। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।